বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, তদানীন্তন ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্ট ম্যাকট। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সম্বলিত বিবরণপত্র পত্রিকায় প্রকাশ করেন। এই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যানিংহ্যাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান, কিন্তু জমির মালিক বলিহারের তদানীন্তন জমিদার তাকে এই কাজে বাধা দেন। তাই তিনি বিহার এলাকার সামান্য অংশ এবং পুরাকীর্তি কেন্দ্রীয় টিভির শীর্ষভাগের সামান্য অংশ খনন কাজ চালিয়েই অব্যাহতি দেন। এই খনন কার্যের সময় কেন্দ্রীয় টিভির অংশের চারপাশে উদ্গত অংশবিশিষ্ট একটি বর্গাকার ইমারত আবিষ্কার করেন, যার দৈর্ঘ্য ছিল 22 ফুট। অবশেষে 1904 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 300 মিটার উঁচু ছিল। 3টি ক্রমহ্রাসমান ধাপে ঊর্ধ্বগামী মন্দিরের ভূমি পরিকল্পনা নকশাকার। প্রতিটি নকশাবাহুর দৈর্ঘ্য প্রস্থ 108 মিটার ও 95 মিটার। চতুষ্কোণাকার প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত মূলত শূন্যগর্ভ প্রকোষ্ঠটিকে কেন্দ্র করেই সুবিশালে মন্দিরের কাঠামো নির্মিত। এক কক্ষের চারদিকে মন্দিরের দ্বিতীয় ধাপে 4টি কক্ষ ও মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এর ফলে মন্দিরটি পিরামিড আকৃতি ধারণ করেছে। মন্দির পরিকল্পনার সমান্তরাল দেওয়াল পরিবেষ্টিত প্রদক্ষিণ পথ আছে। অনুরূপভাবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপের প্রদক্ষিণ পথের দেয়ালের চারদিকে 4টি কক্ষ যুক্ত করে পিরামিড আকৃতি বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা হয়েছে। এর সমান্তরালে প্রদক্ষিণ পথ নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপের সমান্তরালে মন্দিরের ভিত্তিভূমির পূর্ব, পশ্চিম, দক্ষিণ দিকে দেয়াল তৈরি করা হয়েছে। উত্তর দিকের মধ্যবর্তী স্থলে সিঁড়ি ছিল। পরবর্তীতে এই সিঁড়ি ধ্বংস করে তার উপর কিছু নতুন কাঠামো নির্মাণ করা হয়।